আমরা উপস্থিত হয়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বদের উদ্দেশ্যে এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এবং কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে, কেউ মালদা থেকে শুরু করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসেছেন। বলছেন রীতিমতো বলা যায় যে রীতিমতো তাদেরকে বাস ভাড়া করে এবং নিজের খরচে আসতে হয়েছেন। কোনো বিধায়ক থেকে শুরু করে কোনো নেতৃত্ব তাদেরকে কোনোভাবেই সাহায্য করেনি এবং তারা কি বলছেন সরাসরি সেটাই আমরা শুনে নেব। বর্ডার সীমান্ত আমার বাড়ির পাশ দিয়েই বার্নপুর রেল স্টেশন এবং তার কাটা। আমার বক্তব্য হচ্ছে যারা প্রণামী বাক্সে সুরক্ষা দিতে পারছে না তারা দেশের সুরক্ষা দেবে কি করে? আর শিক্ষিত মহিলাদের উদ্দেশ্যে বলছি, আরজি করের মেয়েটার জন্য ওরা রাত্রি দখল করেছিল, আজকে বারুইপুরের মেয়ের জন্য বা আরো যতগুলো ধর্ষণ হলে সেই শিক্ষিত সমাজ, সে শিক্ষিত নারীরা আজকে রাত্রি দখল করছে না কেন? কোনো প্রতিবাদ নেই কেন? আর আলিপুরের যে 4000 ইভিএম মেশিন পুড়িয়ে ফেলা হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ হোক। আর সিজিপির আন্দোলন আগামী দিনে মোদী সরকারকে উৎখাত করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শিবনাথ রায়, বাড়ি বার্নপুর, থানা কৃষ্ণগঞ্জ। বলার কিছু না, জয় বাংলা। আমি এসেছি হাওড়া। মিডিয়া পার্সনদের একটা নির্দিষ্ট জায়গা এতক্ষণ দেওয়া ছিল। কি বলবেন? আমাদের অ্যাকচুয়াল জয় জোর করে আমাদের থেকে বাংলাকে কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিন আমরা আবার ফিরে আসছি, এটাই বাংলার জয়। আপনারা কিন্তু একটা দিদি আর কেউ নেই, সব বালিশ চাটার চোখ। যে কোনো সময় বক্তব্য দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিলেন, কি বলবেন? শুধু বলবো নয়, এটা যেভাবে দৌড়ে এসেছি এটাই আমাদের প্রাণ, এটাই আমাদের উজ্জীবিত করলো। একটা জিনিস শুধু বলতে ইচ্ছে করছে যে যেভাবে জোর করে এই আমাদের এই দলটাকে হারানো হয়েছে, আমাদের শুধু কেন বল, মানুষকে বাংলাকে হারানো হয়েছে, বাঙালি আজকে প্রতিবাদ জানিয়ে গেল। আয় শুভেন্দু, দেখে যা দিদির ক্ষমতা। শুধু তাই নয়, এই যে এনার্জি এবং এই যে আজ উদ্দীপনা নিয়ে ফিরছি, পাড়ায় পাড়ায় কিন্তু আপনি জানবেন এখনো তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে আছে, বদরক্তরা বেরিয়ে গেছে। আজ দিদির মাথা থেকে সমস্ত চিন্তা বেরিয়ে গেছে। দিদি এখন অনেক দায়মুক্ত, অনেক ভালো হয়েছে, এটাই দরকার ছিল। আমরা আজকে অনেক সুখী পরিবার এবং শান্তিতে আছি। এই আমার নাম সুরত পাল, আমি 1 নম্বর ওয়ার্ড, আমি কলকাতা থেকে, বাড়ি আমার স্মৃতির মোড়ের কাছে, 1 নম্বর ওয়ার্ড থেকে আসছি। শুধু 21 জুলাই কর্মীদের আবেগ, মমতা ব্যানার্জি আমাদের শক্তি, মমতা ব্যানার্জির লড়াইয়ের সাথে আমরা সবাই আছি। আমরা কর্মীরা, আমাদের ওখান থেকে আগে কি হতো, নেতারা গাড়ি করতো, কিন্তু এখন যে কর্মীরা এসছে, প্রত্যেকটা কর্মী নিজের গাঁটের পয়সা খরচা করে আজকে এসছে এখানে। ভয়কে উপেক্ষা করে পুলিশ, বিজেপির সমস্ত শক্তিকে উপেক্ষা করে আজকে এখানে কর্মীরা জমায়েত হয়েছে। কর্মীদের অসংখ্য ধন্যবাদ। আমিও একজন কর্মী। অবশ্যই নেত্রীর সাথে আমরা সর্বদা ছিলাম, আছি, থাকবো। নেত্রী যেখানে আছে আমরা সেখানে। বালিশচাটার দল, বালিশচাটার কথা বলছেন? কি বলবো, ওরা তো বাঁচার জন্য গেছে আজকে। ওরা যা কামিয়েছে সেই কামানোটা বাঁচানোর জন্য গেছে আজকে। কামানোটাকে রাখতে হবে তো, যা কামিয়েছে ইলিগাল ভাবে সেটাকে রাখতে হবে তো, সেটাকে কিভাবে বাঁচাবো? তাই জন্য বিজেপির বি টিম, ওরা বি টিম, বালিশচাটা হটাও। দিদির সাথে আছি, দিদির সাথে থাকবো। দিন প্রাণ আছে, দিদির সাথে থাকবো, অভিষেক ব্যানার্জির সাথে থাকবো। আপনারাই চতুর্থ স্তম্ভ, আপনারাই কথা তুললে ওই বালিশচাটাকে হটাতে পারবেন। আপনারাই জানেন যে দিদির প্রতীক, দিদির ফটো নিয়ে ইলেকশনে জিতে তারাই এখন টিম বদলে নিয়েছেন। দিদি তাহলে ভাবুন, আমার বাবা ধরলে, আমার বাবা অনেক বড় লোক ছিল, একদিন আমার বাবা ভিখারি হয়ে গেল, আমার বাবাকে পাল্টে নেবো? আমার বাবাকে পাল্টাতে পারবো কি? বাবাকে আমি মালদা থেকে এসেছি দাদা, আমাদের মালদায় গ্রামের মেয়েরা যে কাঁদছে দিদির জন্য। দিদি কোথায়? আমাদেরকে ফিরিয়ে দিন। এবং কান্নায় ভেঙে পড়ে সবসময় কান্না করছিলাম, প্রার্থনা করছিলাম
আল্লাহর কাছে দিদিকে ফেরানো হোক। ফিরে যান মালদা জেলায়, আবার যদি আপনার উপরে অ্যাটাক হয় কি বলবেন? না, আমাদের অ্যাটাক হলে আমরা প্রতিহত করছি, আমাদের মালদা এগুলো শুনতে পাবেন না। দেখবেন আপনারা বিগত দিনে দেখেছেন কোনোদিন মালদা সেরকম হয়নি। একটাই সামান্য ঘটনা হয়েছিল ইংলিশ বাজারে, সেটা টাউনে। তারপরে কোনো গ্রামে গঞ্জে কোনোদিন কেউ সাহস পায়নি। 21 জুলাই একটি বার্তা দিলেন, কি বলবেন? 21শে জুলাই বার্তা দিলেন আবার ফিরে দাঁড়াবেন, দিদি আন্দোলন নামবে, আজকে থেকে শুরু করলেন। আমরা যত কর্মী আছে আবার উজ্জীবিত হলাম, আবার আমরা ফিরে দাঁড়াবো। আবার 29শে এইটুকুই আশা আছে, 29শে আবার ফিরবো। পবিত্র লড়াইকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র জন্য এবং আজকের দিনের রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে এসেছি। এর আগে বাম জমানায় অনেক বাধা ছিল, সেই বাধা সত্ত্বেও ওখানে ভবিষ্যৎ আমাদের দেখায় যায়নি। এত গুণমাদনা, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি টান, এত তৃণমূল কংগ্রেস তার কর্তব্য। জাগবে যৌবন নতুন সুরে, বুকের